प्यार तू दिल तू जीना मरना साथ में तू यही है आरज़ू। হ্যালো গাইস, তো আরও একটা ইন্টারেস্টিং ট্রেন্ডিং লিরিক্স স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকে স্ট্যাটাস ভিডিওটা এডিটিং করতে চলেছি এলাইট মোশন অ্যাপ থেকে। তো সবার প্রথমে তোমাদের এলাইট মোশন অ্যাপটার প্রয়োজন হবে, আর যাদের কাছে এলাইট মোশন অ্যাপটা নেই তারা কিন্তু গুগল প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবে। এটা সম্পূর্ণ ফ্রি অ্যাপ। তো প্রথমে তোমাদের এলাইট মোশন অ্যাপটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। তো নিচে তোমরা যে গ্রিন কালার প্লাস অপশান দেখতে পাচ্ছ, সিম্পলি গ্রিন কালার প্লাস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে 9:16 রেশিওটাকে সিলেক্ট করে নিচে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে তোমাদের কী করতে হবে, নিচে যে প্লাস অপশান দেখতে পাচ্ছ প্লাস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর মিডিয়ার অপশানে চলে আসতে পারবো, অডিওর অপশানে চলে আসতে পারো। তোমরা যেই গানটা মানে স্ট্যাটাস ভিডিওতে বানাতে চাও, তো আমি এখান থেকে একটা ভিডিও গানকে অডিও করবো, তার জন্য মিডিয়ায় চলে আসলাম। মিডিয়ায় আসার পরে এখান থেকে আমার মানে ডাউনলোড করা গানটাকে আমি প্রথমে অ্যাড করে নেবো। তো আমার ভিডিও গানটাকে আমি প্রথমে অ্যাড করে নিলাম, দেখতেই পাচ্ছ। অ্যাড করার পরে ভিডিওর অপশানে ক্লিক করবো, উপরে 3 ডটে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অডিওর অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিও গানটা অডিও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ভিডিওটাকে ক্লিক করে উপরে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দেবো। তো এরপরে মানে প্রথমে কী করতে হবে, তোমাদের মানে গান শুনে শুনে বিটমার্ক লাগিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য জাস্ট গান শুনছি না, দুটো বিটমার্ক লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দুটো বিট লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। তো এরপরে কী করতে হবে, তোমাদের নিচে প্লাস অপশানে ক্লিক করতে হবে, মিডিয়ার অপশানে চলে আসতে হবে এবং তোমরা যেই ফটোটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটা বানাতে চাও সেই ফটোটাকে অ্যাড করতে হবে। তো আমি প্রথমে আমার ফটোটা অ্যাড করে নিই। তো ডাউনলোড অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে তোমাদের যেই ফাইলে মানে ফটো আছে সেই ফাইলে চলে আসবে। আসার পরে তোমরা যেই ফটোটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটা বানাতে চাও, তো আমি একটা ফটো অ্যাড করে নিলাম, দেখতেই পাচ্ছ। এরপর 3 ডটে ক্লিক করবো। তোমাদের যদি ফটোটা ছোটো থাকে আর কি, ছোটো বড়ো থাকে, তো 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। ফটোটা কিন্তু তোমাদের স্ক্রিনের সমানে হয়ে যাবে। তো এরপর প্রথম বিটমার্ক যতদূর আছে ততদূর মানে ফটোটাকে রেখে বাকি পার্টটা ডিলিট করে দেবো। ডিলিট করার পরে এবার তোমাদের কী করতে হবে, ফটোটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে ব্লেন্ডিংয়ের অপোজিটের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এই লাইন যেটা আছে এটাকে কিন্তু 70% করে দিতে হবে, সেখান থেকে 70 করে দেবে। আমি 70 করে দিলাম, দেখতে পাচ্ছ। তো এরপর এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর ইফেক্টসের অপশানে ক্লিক করব, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করব এবং তোমাদের উপরে কিন্তু সার্চ বাটনে সার্চ করে দিতে হবে গুসিয়ান ব্লাওয়ার। তো এখান থেকে আমি জি লিখবো, লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ গুসিয়ান ব্লাওয়ার চলে আসবে। তো উপরে গুসিয়ান ব্লাওয়ারে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড স্ট্রিংটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে স্ট্রেংথটা কিন্তু তোমাদের এখান থেকে করে দিতে হবে 500-600, তোমার মানে তোমাদের ফটো অনুযায়ী তোমরা দিয়ে দেবে যতটা ব্লাওয়ার করতে চাও আর কি ফটোটা। তো এখান থেকে 595 রাখলাম। এরপর এখান থেকে ব্যাক করবো, অ্যাড ইফেক্টসের অপশানে আবারও ক্লিক করবো। তো এরপর লিখে দেবো স্যাচুরেশন। তো আমি এখান থেকে SA লিখে দিলাম, দেখতে পাচ্ছ। প্রথমে যে স্যাচুরেশন চলে এসেছে ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এর স্যাচুরেশন যেটা আছে এটাকে তোমাদের বাড়াতে হবে, তোমরা মানে কালার যতটা দেখাতে চাও ফটোটাতে। তো আমি এখান থেকে 50% করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এরপর এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে কী করতে হবে, তোমাদের আবারও কিন্তু নিচে প্লাস অপশানে ক্লিক করতে হবে, মিডিয়ার অপশানে চলে আসতে হবে এবং সেম ফটোকে আবার চুজ করতে হবে। 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। প্রথম বিটমার্ক অবধি রেখে বাকি ফটোটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে আবারও প্লাস অপশানে ক্লিক করবে, মিডিয়ার অপশানে চলে আসবে এবং আমি এখান থেকে একটা ফটো অ্যাড করব। তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিতে পারো। তোমার ডাউনলোড অপশানে চলে আসবো। এই ফটোটাকে আমি প্রথমে অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে কী করতে হবে, এরও মানে ডিউরেশনটা মানে বিটমার্ক অবধি রেখে বাকি পার্টটা ডিলিট করতে হবে। তো এরপরে তোমাদের উপরের প্রথম ফটো মানে সেকেন্ড ফটো আর এই ফটো যেটা অ্যাড করলাম পরে দুটো, ওই দুটোকে ক্লিক করে ধরে থাকবে। গ্রিন হয়ে গেলে সে উপরে সেকেন্ড নাম্বার যে অপশানটা আছে ওটাতে ক্লিক করে দেবে মাস্ট বলে। তো আমাদের দেখতে পাচ্ছি দুটো ফটো আর মানে দুটো ফটো কিন্তু এক হয়ে গেছে। তো এবার মার্কস অপশানে ক্লিক করবে, নিচে এডিট গ্রুপের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে ফটোর অপশানে ক্লিক করে মুভমেন্ট ট্রান্সফর্ম অপশানে চলে আসবে। আসার পর জুম অপশানে এসে তোমার ফটোটাকে কিন্তু ছোটো বড়ো করে এখানে অ্যাডজাস্ট করে নেবে, মানে ওই ফটোটার সমানে করে নেবে। দেখতে পাচ্ছি আমি ফটোটাকে এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। করার পরে কী করতে হবে, এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে তোমার এবার কিন্তু মাস্ক অপশানে ক্লিক করতে হবে। মাস্ক অপশানে ক্লিক করার পর ইফেক্টসের অপশানে ক্লিক করতে হবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করতে হবে এবং তোমাদের আবারও কিন্তু সার্চ করতে হবে লং শ্যাডো।
তো আমি এখান থেকে LO লিখলাম, দেখতে পাচ্ছ লং শ্যাডো প্রথমে চলে এসছে। ওটাতে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেবো। ওপেন করার পরে সাইজ যেটা আছে সাইজটাকে তোমাদের এখান থেকে কমিয়ে করে দিতে হবে 0.050। তুমি এখান থেকে 0.052 করে দিলাম, দেখতে পাচ্ছ। তো এরপরে অ্যাঙ্গেলটাকে এখান থেকে বাড়াতে হবে। তো এর অ্যাঙ্গেলটা এখান থেকে করে দিতে হবে 130-35 করে দেবে তোমরা। তো আমি এখান থেকে 130-31 রাখলাম, দেখতে পাচ্ছ। তো এরপর আরেকটু নিচের দিকে চলে আসবে, আলফা যেটা আছে আলফাটাকে এখান থেকে পুরো 100% করে দিতে হবে। তো আমি এখান থেকে পুরো 100 করে দিলাম। 100 করার পর আরেকটু নিচে আসবে এর ফেডটাকে ওখান থেকে পুরো 100% করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে 100% করে দিলাম। করার পরে এখান থেকে ব্যাক করবে। করার পরে কী করতে হবে তোমাদের, এখানে আবার টেক্সট লিখতে হবে। আমাদের ফটোর কাজ এখানে হয়ে গেছে। তো এবার প্লাস অপশানে ক্লিক করবে, আবার টেক্সটের অপশানে ক্লিক করবে। তোমাদের গানের প্রথম লাইন যেটা আছে সেটা লিখে নেবে। তো আমার গানের প্রথম লাইন ছিল ऐसे জরুরি লিখে দিলাম। লেখার পরে মানে টেক্সটটাকে মাঝ বরাবর করে নেবে। রোবটের রেলগাড়ি ক্লিক করে এখান থেকে স্টোন এই ফন্ট আমি ইউজ করছি, এর লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর টেক্সটের মানে প্রথম অক্ষরটা বড় হাতে দেবে, ক্যাপিটাল লেটার, যাতে টেক্সটটা দেখতে আরও ভালো লাগে আর কি। দিলাম। তো এরপরে কালারটা এখান থেকে করে দেবে হোয়াইট কালার পর রাইট চিহ্নে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করার পর মানে মুভমেন্ট ট্রান্সফরমেশন অপশানে ক্লিক করবে। টেক্সটটাকে তোমাদের নিচের দিকে এরকম রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে সাইজটা একটু বড় করে দেবে। তো দেখতে পাচ্ছ টেক্সটটা আমার কিন্তু হাফ হয়েছে, হাফ হয় না। তোমাকে লিখে দিই, লিখলাম। তারপর রাইট চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর টেক্সটেরও সাইজটা কিন্তু প্রথম বিটমার্ক অবধি রাখতে হবে, বাকিটা ডিলিট করে দেবো। ডিলিট করার পরে তোমার টেক্সটটা চাইলে আরেকটু নিচে রাখতে পারো বা আরেকটু বড় করেও দিতে পারো। তো এতটা করলাম। করার পরে এবার টেক্সট অপশানে ক্লিক করবে, ইফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং তোমাদের সার্চ করে দিতেও পারো বা নিচের দিকে তোমার টেক্সট বলে একটা অপশান পেয়ে যাবে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে টেক্সট স্পেসিং যেটা আছে ওটাতে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেবে। ওপেন করার পরে কী করতে হবে, লেটার স্পেসিং যেটা আছে ওটাকে কিন্তু 10 করে দেবে এখান থেকে। 10 করার পর এখান থেকে ব্যাক করবে, ইফেক্টসের অপশানে আবারও ক্লিক করবে। ক্লিক করার পর আবারও টেক্সট অপশানে ক্লিক করে এখান থেকে টেক্সট ট্রান্সফর্মটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করবে আবারও। ওপেন করার পরে এর রেঞ্জে চলে আসবে। রেঞ্জে আসার পরে টেক্সটের প্রথমে একটা প্লাস কি দেবে এবং টেক্সট মানে শেষ ওয়ার্ড একটু আগে এরম পজিশানে একটা প্লাস কি দিয়ে এটাকে করে দিতে হবে পুরো 100। তো আমি এখান থেকে 100 করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ 100 করলাম। 100 করার পর একটু নিচের দিকে চলে আসবে, এখান থেকে ট্রান্সফর্মের অপশানে ক্লিক করে এখান থেকে অফসেটের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এর ওয়াই যেটা আছে ওয়াইটাকে এখান থেকে 20% করে দেবে। তো এখান থেকে 20% করলাম। করার পর আরেকটু নিচের দিকে চলে আসবে। আলফা যেটা আছে আলফাটাকে এখান থেকে পুরো -1 করে দিতে হবে তোমাদের। তো আমি -1 করলাম। -1 করার পরে ইন্টারপোলেশন এরিসটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে এর ওভারলেপ যেটা আছে ওটাকে এখান থেকে 100% করে দেবে। তো 100% করে দিলাম আমি। করার পর এখান থেকে আর কিছু করার দরকার নেই, এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পরে কী করতে হবে তোমাদের, মাস্কের অপশানে ক্লিক করবে, ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং এর লং শ্যাডো যেটা ছিল ওটাতে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। কপি ইফেক্ট করবে। কপি করার পরে টেক্সটের অপশানে ক্লিক করে ইফেক্টসের অপশানে এসে নিচে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। করার পরে কিন্তু এখান থেকে লং শ্যাডোটা আমাদের টেক্সটে অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো এরপর লং শ্যাডোটার সাইজ যেটা ছিল এটাকে একটু কমিয়ে দিতে পারো তোমরা চাইলে কমাতে পারো, না কমাতেও পারো। তো আমি এখান থেকে একটু কমিয়ে দিলাম যাতে দেখতে আরও ভালো লাগে, দেখতে পাচ্ছ। তো এরপরে কী করতে হবে তোমাদের, এখানে আরও একটা ফটো অ্যাড করতে হবে। তো এর লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো তার জন্য প্লাস অপশানে ক্লিক করবো, মিডিয়ার অপশানে চলে আসবো এবং এই রোজটাকে আমি অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে মুভমেন্ট ট্রান্সফর্মে আসার পর এটাকে প্রথমে ছোটো করে নেবো একটু। ছোটো করার পর এটাকে তোমরা যে কোনো এক কোণে রেখে দেবে। তুমি এই জায়গাটা রাখার পরে এখান থেকে ব্যাক করবো। করার পরে গ্রুপের অপশানে ক্লিক করবো, আবার মাস্কের অপশানে ইফেক্টসের অপশানে এসে লং শ্যাডোটাকে আবার তোমাদের এখান থেকে কপি ইফেক্ট করতে হবে। কপি ইফেক্ট করার পরে উপরের এই ফটোতে ক্লিক করে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবে। পেস্ট ইফেক্ট করার পরে কী করতে হবে তোমাদের, মানে ফটোটার সাইজটাও কিন্তু প্রথম বিটমার্ক অবধি রাখবে, বাকিটা ডিলিট করে দেবে। ডিলিট করার পরে এরপর তোমাদের কী করতে হবে, এই 4টে লেয়ারকে কিন্তু টিপে ধরে থাকবে। গ্রিন হয়ে গেলে উপরের প্রথম যে অপশানটা আছে গ্রুপ করে দেবে, দেখতে পাচ্ছ গ্রুপ করে দিলাম। তো গ্রুপ করার পরে গ্রুপের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এয়ার ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং তোমাদের সার্চ করতে হবে
তো আমি এখান থেকে TI লিখলাম, দেখতে পাচ্ছ টাইলস চলে এসেছে। টাইলসের অপশানে ক্লিক করবো, ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করবে। ওপেন করার পর সিম্পলি মিররটাকে এখান থেকে অন করে দিতে হবে। মিররটাকে অন করে দেবে। অন করার পরে কী করতে হবে তোমাদের, গ্রুপের অপশানে ক্লিক করবে, মুভমেন্ট ট্রান্সফর্ম অপশানে চলে আসবে এবং এই জায়গাটা একটা প্লাস কি দেবে। দেওয়ার পরে প্রথমে একটা প্লাস কি দেবে। প্রথমে একটা প্লাস কি দিয়ে তোমাদের ফটোটাকে যে কোনো একটা কর্নারে নিয়ে যেতে হবে। তো এটাকে একটু জুম করে নিই, বড় করে নিই। যে কোনো একটা কর্নারে নিয়ে যাবে। তো আমি এই কর্নারে নিয়ে এলাম, দেখতে পাচ্ছ। কর্নারে আনার পর যে কোনো একটা কোণে নিয়ে যাওয়ার পর এখানে কিন্তু তোমাদের মানে কর্ভ অপশানটাকে দিয়ে দিতে হবে, এরকম কর্ভ দিয়ে দেবে তোমরা। দেওয়ার পরে কী করতে হবে তোমাদের, এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পরে জুমের অপশানে চলে আসবে। প্রথমে একটা প্লাস কি এবং এই জায়গাটা একটা প্লাস কি দিয়ে টেক্সটটাকে তোমাদের এখান থেকে একটু ছোটো করে দিতে হবে। তো আমি এরকম ছোটো করলাম। ছোটো করার পর এবার রোটেশনের অপশানে ক্লিক করবে। এখানটা একটা প্লাস কি এবং টেক্সট মানে শেষ হওয়ার একটু আগে এই জায়গাটা একটা প্লাস কি দিয়ে এটাকে +5 করে দেবে। +5 আমি করে দিলাম। করার পরে এখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করার পরে দেখতে পাচ্ছ আমাদের মানে কত সুন্দর লাগছে ফটোটা। তো এরপরে সিম্পলি কী করতে হবে, এটাতে ক্লিক করবে, ইফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং তোমাদের সার্চ করতে হবে ফেড ইন ফেড আউট। তো আমি এখান থেকে ফেড ইন ফেড আউট লিখে দিলাম। লেখার পরে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করবো। ওপেন করার পরে আউট যেটা আছে আউটটাকে পুরো 0 এবং ইনটা যেটা ছিল ইনটাকে এখান থেকে 30 করে দেবে তোমরা, 30 করে দেবে। করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করার পর তো এরপর কী করতে হবে তোমাদের, গ্রুপের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর সিম্পলি গ্রুপটাকে এখান থেকে কপি লেয়ার করে নেবে। কপি লেয়ার করার পরে পরবর্তীতে মানে লিরিক্স যেখান থেকে শুরু হবে সেখানে থেকে পেস্ট লেয়ার করে দেবে। পেস্ট লেয়ার করার পরে তোমাদের লেয়ারটা যদি মানে বিটমার্কের সমানে না থাকে তো এটাকে সমানে করে নিতে হবে প্রথমে। তো প্রথমে সমানে করার পরে কী করতে হবে তোমাদের, এবার গ্রুপের অপশানে ক্লিক করতে হবে, নিচে এডিট গ্রুপের অপশানে ক্লিক করে দেবে। এডিট গ্রুপের অপশানে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে প্রথমে একটা বিট এবং লাস্টে একটা বিট লাগিয়ে দেবে এবং এর মানে টাইমটা তোমাদের এখান থেকে দেখে নিতে হবে, 1 মিনিট 16 সেকেন্ড দেখতে পাচ্ছ। তো এরপরে কী করতে হবে তোমাদের, এখান থেকে টেক্সটটা তোমরা প্রথমে চেঞ্জ করে নেবে তোমাদের এর পরবর্তী গানের লিরিক্স যেটা ছিল। তো আমি এখান থেকে গানের লিস্ট লিখে নিই, মুঝকো তুম লিখে নিলাম, দেখতে পাচ্ছ। লেখার পরে কী করবো তোমরা এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করে মুভমেন্ট ট্রান্সফর্মে এসে এটাকে তোমরা একটু নিচের দিকে লাভিয়ে দেবে যাতে দেখতে ভালো লাগে আর কি। আমার ফটোর সঙ্গে মানে অ্যাড হয়ে গেছে ওই জন্য একটু নিচে লাভিয়ে দিলাম। তো এরপরে কী করতে হবে তোমাদের, নিচে মানে গ্রুপ অ্যান্ড মার্কসের অপশানে ক্লিক করতে হবে, নিচে এডিট গ্রুপের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একদম ছোটো ছোটো হয়ে যাবে কিন্তু আমাদের ফটো দুটো। তো তোমাদের এই দুটোকে বাড়িয়ে নিতে হবে, বাড়িয়ে করে নিতে হবে 1 মিনিট 16 সেকেন্ড, যেটা তোমাদের আমি মানে মনে রাখার জন্য বললাম আর কি, দেখে নেওয়ার জন্য বললাম। তো 1 মিনিট 16 সেকেন্ড রাখবে। রাখার পর এখানে একটা বিট লাগিয়ে দেবে এবং প্রথমে একটা বিট লাগাবে। লাগানোর পরে এখানে আরও একটা লেয়ার থাকবে ছোটো থেকে, দেখতে পাচ্ছ, যেটা তোমরা দেখতে পাবে না। তো ওটাতে ক্লিক করবে এই সাইডে। ক্লিক করার পর এটাকে পুরো লাস্ট বিটমার্ক যতদূর আছে ততদূর করে দিতে হবে এরকম। করে দেওয়ার পর ফটোর অপশানে ক্লিক করবে, নিচে কালার অ্যান্ড ফিল্টার অপশানে চলে আসবে। আসার পর এখান থেকে তোমরা যেই ফটোটা অ্যাড করতে চাও ফটোটাকে অ্যাড করে নেবে। তারপর উপরে প্লাস অপশানে ক্লিক করে দেবে, ফটোটা অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছ। অ্যাড হয়ে যাওয়ার পরে মুভমেন্ট ট্রান্সফর্মার অপশানে আসবে। এরপরে এই সাইজটাকে তোমাদের এখান থেকে ছোটো করে নিতে হবে, ছোটো করে ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি এখানে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, মুভের অপশানে এসে মুভটাকে একটু নিচের দিকে লাভিয়ে দেবে, সেরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। করার পরে এখান থেকে ব্যাক করবে। তো এখান থেকে ব্যাক করার পরে দেখতে পাচ্ছ আরও যে লেয়ারগুলো ছিল, ফ্লাওয়ার, লিরিক্স, তারপর আর একটা যে ফটো ছিল, ওগুলো কিন্তু এখানে ছোটো ছোটো হয়ে যাবে। তো কী করতে হবে তোমাদের, লাস্ট বিটমার্কে আসতে হবে। আসার পর সাইডে এই 3টে অপশান যেগুলো ছোটো ছোটো হয়ে আছে তো ওগুলোকে একসঙ্গে কিন্তু পুরো লাস্ট অবধি করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি লাস্ট অবধি করে দিলাম। আর এখানে টেক্সটটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নিচে চলে এসছে। তো এর মানে টেক্সটের অপশানে আসবো। আসার পরে লাইনটা এখান থেকে পুরো সোজা করে দেবে, ফুল বড় করে দেবে, দিলে কিন্তু এক লাইনে হয়ে যাবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করব। রাইট চিহ্নে ক্লিক করার পর নিচের যে ফটোটা ছিল, ব্যাকগ্রাউন্ডের যে ফটোটা আছে আর কি, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর কালার অ্যান্ড ফিল্টার অপশানে এসে তারপরে এই অপশান থেকে ক্লিক করে এখান থেকে সেম ফটোটাকে আবারও অ্যাড করে দিতে হবে। অ্যাড করার পরে এখান থেকে ব্যাক করবে। দেখতে পাচ্ছ ব্যাক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে মানে ফটো চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে মানে ফটোর যে মুভ করছে দেখতে পাচ্ছ একই সাইড থেকে মুভ করছে। তো এর মুভটাকে চেঞ্জ করার জন্য কী করতে হবে তোমাদের, গ্রুপের অপশানে ক্লিক করবে, মুভমেন্ট ট্রান্সফর্মের অপশানে চলে আসবে এবং আমাদের মুভে যে প্রথম প্লাস কিটা আমরা দিয়েছিলাম তো ওটাকে একটু সামনে সরিয়ে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো প্রথম প্লাস কিটা যেটা আমরা মানে দিয়েছিলাম ওটা কিন্তু বাঁ দিকে ছিল। তো এটাতে এসে তোমাদের এটাকে ডান দিকে করে দিতে হবে।
তো ডান দিকে করে দিলাম, আমি দেখতে পাচ্ছ ডান দিকে করার পর কিভিমটাকে একদম প্রথমে করে দেবে। তো এরপরে রোটেশনের অপশানে আসবে, রোটেশনটা যেটা আমরা +5 করেছিলাম এটাকে এখান থেকে -5 করে দিতে হবে। তো -5 আমি করে দিলাম। -5 করার পরে দেখতে পাচ্ছ আমাদের দুটো ফটো কিন্তু দুদিক থেকে মুভ করছে। তো এটা বাঁ দিক থেকে মুভ করছে, ওটা ডান দিক থেকে মুভ করছে। তো এরকমভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা লেয়ার অ্যাড করে নিতে পারবে তোমাদের মানে টেক্সট অনুযায়ী। তো আশা করছি ভিডিও সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।